হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অথবা তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করব। যেখানে ইবলিসের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি, সেখানে আমাদের দোয়া আল্লাহ কিভাবে ফিরিয়ে দেবেন? হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দোয়া কখনো বৃথা যায় না। 3 পদ্ধতিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। নাম্বার 1, যে দোয়া করেছে হুবহু তা কবুল করে দুনিয়াতে দেয়া হয়। নাম্বার 2, তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। নাম্বার 3, দোয়ার মাধ্যমে তার অনুরূপ কোনো অমঙ্গলকে তার থেকে দূরে রাখা হয়। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 11133। তবে দোয়া করার সময় তা কবুল হওয়ার বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখা উচিত, কেননা হাদিস শরীফে এসেছে, তোমাদের কেউ দোয়ার এমন কথা বলবে না যে, হে আল্লাহ, আপনি যদি চান তাহলে আমাকে ক্ষমা করে দিন, আপনি যদি চান তাহলে আমার উপর দয়া করুন, আপনি যদি চান তাহলে আমাকে জীবিকা দান করুন। বরং দৃঢ়তার সঙ্গে আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন। মনে রাখবেন, আল্লাহ যা চান তাই করেন, তাই কেউ বাধ্য করতে পারে না। বুখারী হাদিস, হাদিস নাম্বার 7477। সুতরাং আত্মবিশ্বাস নিয়ে খাঁটি অন্তরে দোয়া করতে হবে। আল্লাহর সম্পর্কে সুধারণা পোষণ করতে হবে। কোনো ব্যক্তি মহান আল্লাহ সম্পর্কে যে ধারণা পোষণ করে, মহান আল্লাহ তার সঙ্গে ওই ধরনের আচরণ করেন। আল্লাহ তাআলার এই রহমতের প্রশস্ততা সম্পর্কে খুব ভালো করে জানত ইবলিস শয়তান। তাই সে মহান আল্লাহর রাগের সময়ও দোয়া করার সাহস করেছিল, কারণ সে জানত আল্লাহ তাআলার গোদশা তার রহমতের কাছে কিছুই না। তাই সে জান্নাত থেকে বিতাড়িত হওয়ার সময়ও দোয়া করেছিল যেন কিয়ামত পর্যন্ত মুসলমানদের বিভ্রান্ত করতে পারে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছিল, কারণ আল্লাহর বৈশিষ্ট্য হচ্ছে দোয়া কবুল করা। অহংকার বশত যেসব বান্দা দোয়া থেকে গাফেল থাকে, তাদের উদ্দেশ্যে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। অহংকার বশত যারা আল্লাহর ইবাদত করে না, তারা লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। সূরা মুমিন, আয়াত নাম্বার 60। যেখানে ইবলিসের দোয়াকে আল্লাহ তাআলা ফিরিয়ে দেননি, সেখানে আমাদের দোয়া আল্লাহ কিভাবে ফিরিয়ে দেবেন? তুমি যাই করে থাকো, আমি সেদিকে ভ্রুক্ষেপ করব না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকব। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্ত পৌঁছে যায়, অথবা তুমি আমার কাছে ক্ষমা চাও, তবু আমি তোমাকে ক্ষমা করব। হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করে থাকো, তাহলে আমিও সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসব। সুনানে তিরমিজি, হাদিস নাম্বার 3540। উল্লেখ্য, দোয়ার কিছু শিষ্টাচার ও শর্ত রয়েছে যা দোয়া কবুলের জন্য সহায়ক, যেমন আল্লাহর গুণবাচক নাম নিয়ে দোয়া করা, সূরা আরাফ 180 নম্বর আয়াত। নাম্বার 2, দোয়ার আগে দুরূদ। নাম্বার 3, কবুলের ব্যাপারে তাড়াহুড়ো না করা, আশা নিয়ে দোয়া করা, অশ্রুসিক্ত হয়ে দোয়া করা, নিবিষ্ট মনে দোয়া করা, হারাম থেকে বেঁচে থাকা, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন।